এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনূসকে আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর, তাদেরকে গ্রেফতার করুন, তাদের অর্থবিত্তের সমস্ত উৎসসমূহ বের করুন। তারা ছিল যেখানে 20 টাকা দিয়ে ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো, এই সমস্ত হিসাবগুলোকে বের করে নিয়ে আসুন। সুৎখোর ইউনূসকে ফাঁসি দিতে হবে। তার ফাঁসির পঞ্চে কমপক্ষে 150টা ফাঁসির রশি রাখতে হবে। প্রত্যেকটা অপরাধের জন্য এক একটা রশি তার শরীরের মধ্যে পরাইতে হবে। প্রথম রশি পরাইতে হবে গলায়, এরপরে রশি পরাইতে হবে পায়ে, এরপরে রশি পরাইতে হবে একে একে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 150টা জায়গায়। সে বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গিয়েছে। আমেরিকান জিএসপি সুবিধার আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আমেরিকা ছাড়াও বিশ্বের আরো অন্যান্য শতাধিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনার বুকে দুইটা মাছ যদি একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তাহলে তার পিছনে বুঝবেন আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল এবং সুৎখোর ইউনূসের হাত রয়ে গিয়েছে। এই সুৎখোর ইউনূস লাওয়াত, সে বাংলাদেশে আছে কার মতো জানেন? ইবলিস শয়তানের মতো। এই ইউনূস ছিল মূলত একজন ইসকনের গডফাদার। কাজেই সুৎখোর লাওয়াত ইউনূসকে ফাঁসি দিতে হবে। এই সুৎখোর লাওয়াত ইউনূস সে করেছে রেসিপ্রোকাল ট্রেড তথা বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তির মাধ্যমে শূকরের গোশত আমদানি করার ব্যবস্থাপনা করেছে। আপনারা কি শূকরের গোশত খেতে চান? যদি শূকরের গোশত খেতে না চান, তাহলে ইউনূসের এই বাণিজ্য চুক্তি বাতিলের জন্য পদক্ষেপ গ্রহণ করুন।